আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দেখেন বাজার থেকে মাছ নিয়েছে। তো আমরা এই মাছটারে বাটকি মাছ বলে ডাকি, বাজারে বাটকি মাছ বলে, জানি না অন্য দিকে আবার কোনো নামে ডাকে কিনা বা কোনো নাম আছে কিনা এই মাছের। আর আজকেও অনেক বাতাস, মানে আকাশে হয়তো বৃষ্টি আসতে পারে। তো বাতাস আসলে ভালোই লাগে। আর সবার ধান পাকতেছে, আসলে বৃষ্টি তো, বৃষ্টির জন্য কেউ ধান নিতে পারে না, ওই খেতে ধান পাইকে আছে। এই মাছগুলা কিন্তু আসলে খাইতে অনেক মজা, যারা খাইছেন তারা জানেন। আর ছোট ছোট মাছ আছে এই মাছের ভিতরে, ওইগুলো আরো বেশি মজা লাগে খাইতে। তো আজকে বাজারে ছোট সাইজের মাছটা পাইছে না, তো এই জন্য বড় সাইজের মাছটা আনছে। বড়টাও মজা লাগে, আলহামদুলিল্লাহ ভালোই মজা লাগে, খারাপ লাগে না। তো মাছগুলা সুন্দর করে ধুয়ে নিছি। মাছের ভিতরে দেখেন ডিমও হয়ে গেছে গা, ছোট ছোট মাছ, তার ডিম আছে মাছের ভিতরে। তো চলেন পালং শাক কাটতে নিয়ে আমার পালং শাক ক্ষেত থেকে। আমার পালং শাক ক্ষেত দেখেন, আমার জন্য এগুলা রাখা আছে, আমি রান্না করে খাবো। আর ওই যে পুরাটাতে ছিল, তো আমি তুলা বিক্রি করে ফেলছি। আর এই কটা আছে, এটি আজকে মাছ দিয়ে রান্না করব। আসলে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, শাকগুলো অনেক সুন্দর ছিল। তো বৃষ্টিতে একটু একটু শিল পড়ছিল কালকে, শিল পড়ে নষ্ট হয়ে গেছে, শাকগুলো অনেক সুন্দর ছিল। আর পালং শাক আমার খুবই পছন্দের একটা শাক। তো গরমে নাকি পালং শাক হয় না, তারপরেও লাগাইছি যেহেতু আমার পছন্দের শাক। তো শাক সবগুলা শাক তুলে নিছে আমি, কতগুলা হয়েছে দেখেন, কিন্তু রান্না করলে অল্প একটু হয়ে যাব। তো শাকগুলো আমি এইরকম ভাবে বড় বড় করে কাটতে নিচ্ছি। শাকে অনেক ভালো ধুইতে হইব সুন্দর করে। আর আকাশের অবস্থা দেখেন, রান্না করতে করতে নি বৃষ্টি আসা পড়ে। তো শাকগুলা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ঘর থেকে আমি। পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তো মাছ কড়া করে ভাজা নিচ্ছি, আমি তুলে নিলাম। মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচ লাল লাল করে ভাজা নিচ্ছি। তো শাক দিয়ে দিব আমি। আজকে শাকে কোনো ধরনের মশলা দিব না, রসুন বাটা। তো দিলে রসুন বাটা দিলে এই শাকের যে পালং শাকের যে একটা গ্রান, এই গ্রানটা পাওয়া যাবে না। শাক দেখা যায় অনেকগুলা, আসলে হয়ে যাবো অল্প। এই শাকে তো শুধু পানি। আমার খুবই পছন্দ এই শাক, এই জন্য গরমও এই শাক লাগাইছি। আসলে বৃষ্টির পানি পড়লে এই শাক পাতাগুলো নষ্ট হয়ে যায়। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়া। বাতাসে আমার শুদ্ধ লয়ে যায় গাছটা, যে বাতাস। শাকগুলা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো
তো আমি শাকে যে পানি ছিল এই পানি রান্না করছি, আর পানি দিব না, আমি মাখা মাখা রান্না করব শাক। শাকে বেশি ঝোল হলে শাক খাইতে মজা লাগে না। তো মাছ দিয়ে দিলাম, ভাজা মাছ। তো আলহামদুলিল্লাহ আমার বাড়িতে অনেক সবজি আছে। এই সাইডটাতে আমার সব সবজি, আমার যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা তো জানেন যে এটা আমার একটা পুকুর ছিল। তো পুকুরটা আমি বইরা সব ধরনের সবজি লাগাইছি, বটবুটি, সিম, দুন্দুল, ডাটা। তো আলহামদুলিল্লাহ ডাটাও বড় হয়ে গেছে, একদিন রান্না করবো ইনশাল্লাহ। আর আমার বাড়িতে বিশেষ করে অনেক পেঁপে গাছ লাগাইছি আমি। হ্যাঁ, পেঁপে সবজি হিসাবে খাওয়া যায়, ফল হিসাবেও খাওয়া যায়, এজন্য পেঁপে গাছ বেশি করে লাগাইছি। তো ফুলগুলা দেখেন মাশাআল্লাহ কি যে সুন্দর লাগতেছে, বলার মতো না। তো আমি অনেক ফুল গাছ এনে আমার বাড়িতে কিনা লাগাইছি, অনেক টাকা খরচ করছি আমি, কিন্তু এত সুন্দর লাগে না এই ফুলগুলা যেরকম সুন্দর দেখা যায়। তো ইনশাল্লাহ এক সময় আমার বাড়ির চারপাশে শুধু এই ফুলে থাকবো, আমার রান্নাঘরের চারিদিকে আমি শুধু এই ফুলে রাখবো। গরমের দিন খুবই সুন্দর দেখা যায় এই ফুলটা। তো তরকারি হয়ে গেছে, মজাদার তরকারি, নামাই নিলাম। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন।